হিটলার, যার নাম শুনলেই প্রথমে আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক অত্যাচারী শাসকের ছবি। এই হিটলার কিন্তু ছোট থেকেই এতটা অত্যাচারী ছিলেন না। অস্ট্রিয়ার খুব ছোট্ট একটা শহরে 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন একজন বড় চিত্রশিল্পী হয়ে ওঠার। দুবার ভিয়েনার আর্ট স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করা সত্ত্বেও তিনি ভর্তি হতে পারেননি। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে তিনি রাজনৈতিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সাথে জড়িয়ে পড়েন। তার জীবনে শুরু হয় এক রাজনৈতিক সফর। তারপরে তিনি নাৎসি পার্টি তৈরি করেন এবং সেখানকার লিডার হয়ে ওঠেন। আস্তে আস্তে সে একজন ভয়ানক অত্যাচারী শাসকে পরিণত হয়। তিনি 60 লক্ষ ইহুদিদের গণহত্যা করেছিলেন। এই অত্যাচারী শাসকের শেষ পরিণতি কি হয়েছিল জানেন? আসুন তবে আজকে আমরা জানবো এই হিটলারের জীবনের শেষ মুহূর্তটা, কিভাবে সে মৃত্যুবরণ করলো। আমি পায়েল, আসুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। হিটলার তিনি নিজেকে মনে করতেন তিনি সবার থেকে শক্তিশালী। তাকে হারানো খুব একটা মুখের কথা নয়, এমন কেউ এই পৃথিবীতে নেই যে তাকে হারাতে পারে। তাই তিনি এতটাই নৃশংস এবং হত্যাপরায়ণ শাসকে পরিণত হলেন। তার ক্ষমতা ছিল চূড়ান্ত। তার প্রেক্ষাপটেই তিনি গোটা বিশ্বকে জয় করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হলো। সালটা 1945। তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোপে পড়ে গেছে গোটা ব্রিটেন। ব্রিটেনের প্রত্যেকটা শহর একে একে ধ্বংস হয়ে যাচ্ছে। একে একে সমস্ত সেনা হয় আত্মসমর্পণ করছে, নয়তো সেখান থেকে পালিয়ে যাচ্ছে। সেই সময়ই হিটলারের মনে প্রথম মৃত্যু ভয় প্রবেশ করলো। হিটলার বুঝতে পারলেন যে তার পক্ষে আর এই যুদ্ধটা জেতা হয়তো সম্ভব হয়ে উঠবে না। তখন হিটলার তার গোপন কক্ষ ব্যাংকারে লুকিয়ে বসেছিলেন। এই ব্যাংকারটি মাটি থেকে প্রায় 50 ফুট নিচে অবস্থিত ছিল। এদিকে তখন মিত্রশক্তি আস্তে আস্তে হিটলারের সাম্রাজ্য দখল করে নিচ্ছে। অপরদিকে সোভিয়েত রাশিয়ার লাল বাহিনী পুরো ঘিরে নিল বার্লিন শহরটাকে। হিটলার বুঝতে পারলেন তার শেষ পরিণতি খুব করুণ হতে চলেছে। সেই জন্য সে সিদ্ধান্ত নিলেন আত্মহত্যা করার। কারণ সে জানতেন যদি মিত্রশক্তি বাহিনী কিংবা রাশিয়ার ওই লাল বাহিনী তাকে ধরে ফেলে, তাহলে তার যে শুধু পরাজয় হবে সেটাই নয়, তার হবে চূড়ান্ত অপমান। হয়তো তার সাথে আরো ভয়ানক কিছু ঘটানো হবে। ইতিহাসের পাতায় তার পরাজয়টা আরো ভয়ানক হবে। সেই জন্য সে সিদ্ধান্ত নিলেন ওই ব্যাংকারের ঘরেই নিজেকে হত্যা করবেন। 1945 সালে 29 এপ্রিল সেই দিনই হিটলার ঠিক করলেন তিনি বিবাহ করবেন। তিনি ভালোবাসতেন এভা ব্রাউন নামের একজন মহিলাকে। সেদিনই সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করলেন এবং বিয়ে করার পরে তারা দুজনে সিদ্ধান্ত নিলেন তারা আত্মহত্যা করবেন। এরপর 30 এপ্রিল 1945 সালে এভা ব্রাউন সায়ানাইড খেয়ে আত্মহত্যা করলেন এবং হিটলার তার পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করলেন। দুজনেরই মৃত্যু হলো। এরপর তার যারা কাছের মানুষ ছিল তাদেরকে তিনি বলে গিয়েছিলেন তাদের দেহটি যেন খুব গোপনে পুড়িয়ে ফেলা হয়, যাতে শত্রুপক্ষ তার দেহটা পর্যন্ত ছুঁতে না পারে। সেই অনুযায়ী তার কাছের লোকেরা সেই দেহ দুটোকে গোপনে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেছিল। এরপর যখন লাল বাহিনী এবং ওই মিত্রশক্তির বাহিনী ওখানে এসে পৌঁছালেন এবং ব্যাংকারটি খুঁজে বের করলেন, তখন সেখানে তারা কিন্তু কারোর মৃতদেহ পায়নি, শুধুমাত্র পেয়েছিল কতকগুলো জ্বলন্ত আগুনের ছাই। এটা নিয়ে অনেকের মনে সন্দেহ আছে যে হয়তো হিটলার সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। অনেকে মনে করছেন তিনি হয়তো আর্জেন্টিনায় গিয়ে কিছু বছর বেঁচেছিলেন, কিন্তু অনেক ঐতিহাসিকদের মতে তিনি ওই দিনই আত্মহত্যা করেছিলেন এবং তার কাছের মানুষটাও সেটাই স্বীকার করেছেন। এই ভিডিও থেকে আমরা জানলাম এবং হিটলারের করুণ পরিণতি থেকে আমরা জানলাম যে একজন অত্যাচারী শাসক কখনোই শেষ জীবনেও শান্তি পায় না। তার যতই ক্ষমতা থাকুক না কেন, প্রকৃতির কাছে সে বারবার হেরে যাবে, আর এইরকমই তার চরম দুরবস্থা হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এরকমই ইতিহাসকে জানতে এবং নতুন কিছু শিখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো ইতিহাসের পাতায়।